শরৎকালোর কমলবনে বাহির হয়ে বিহার করে যে ছিল মোর মনে মনে, তারই সোনার কাকন বাজে আজি প্রভাত কিরণ মাঝে। হাওয়ায় কাঁপে আঁচল খানি, ছড়ায় ছায়া খানি খানি। নমস্কার, আমি সঞ্চারী হোম চৌধুরী মিত্র সপ্তসুরের পক্ষ থেকে আজকে এই শরতের আনন্দমেলা অনুষ্ঠানের তৃতীয় পর্বে সকলকে সাদর আমন্ত্রণ জানাই, সঙ্গে জানাই শারদ শুভেচ্ছা। আজকের এই তৃতীয় পর্বের প্রথম শিল্পী শ্রী বিপ্লব নন্দী মহাশয়ের কণ্ঠে শুনব রবি ঠাকুরের গান। নমস্কার। আসন্ন শারদ উৎসব উপলক্ষে সঞ্চারী শরতেরই যে ডালি সাজাতে চলেছে, সেই ডালিতে আমার নিবেদন কবিগুরু এই গানটি। হৃদয়ে ছিলে জেগে দেখিয়া শরৎ মেঘে, হৃদয়ে কেমনে আজকে ভরে গেল গো গেল সরে, কেমনে আজকে ভরে গেল গো গেল সরে, তোমার ওই আঁচল খানি শিশিরে ছোঁয়া লেগে, হৃদয়ে ছিলে জেগে দেখিয়া শরৎ মেঘে, হৃদয়ে গান গাহিতে বাণী খুঁজে না যে গান গাহিতে বাণী খুঁজে না সে যে ওই শিউলি দলে ছড়ানো কানন তলে, সে যে ওই শিউলি দলে ছড়ানো কানন তলে, সে যে ওই ক্ষণিক ধারায় উড়ে যায় বায়ু বেগে, হৃদয়ে ছিলে জেগে দেখিয়া শরৎ মেঘে, হৃদয়ে। নমস্কার। রবি ঠাকুরের প্রকৃতি পর্যায়ের একটি অনবদ্য গান শুনলাম অনুষ্ঠানের শুরুতেই। এই গানের রেশ নিয়েই চলে যাব পরবর্তী শিল্পী শ্রীমতী রীতা হোম চৌধুরী ও পিয়ালি হোম চৌধুরীর কাছে। শুনব আরও একটি রবি ঠাকুরের গান। জানি রে
আমাদের বাঙালিদের জীবন রবি ঠাকুর ছাড়া একেবারেই অসম্পূর্ণ, কি তাই তো? আর সেই বাঙালি যে বাংলায় থাকুক না কেন, তা পূর্ব হোক বা পশ্চিম। এবারে ছোট্ট বন্ধু রয়েছে আমাদের সোনার বাংলা বাংলাদেশ থেকে তবস্মী ধর দিবা রবি ঠাকুরের একটি আবৃত্তি নিয়ে। আমি তবস্মী ধর দিবা আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বাউল। দূরে অসুধ তলায় পুতির কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আনি নাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা, আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই। ইচ্ছে কোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের পুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, তোমায় যখন দেখি পথে, দেখতে যে পায় মন আমার নাম না জানা বোন, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া। সেদিন গেল ছেড়ে আমার পথ নিলকে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো কেড়ে আমার পাঠশালাতে এনে? আমার এলো গুরু মশাই, মন সদা যার চলে, যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসাই? কত আমায় ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের একতারাটি, তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানি কানি ওরি গুনগুনানি গানে, তোমায় কোন কথা সে কয়? সব কি তুমি বোঝো? তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের বুঝি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গড়ার মালা দোলে, তোমার দোলে মাথার ছুটি। মন যে আমার পালায় তোমার একটারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমার সাথে এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সদাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমার শেখা সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো? ডালের আগল ধরে নাচো বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে তোমার ভাঙন লাগা গানে। ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তবস্মীর জন্য। পরবর্তী নিবেদনে থাকছে একটি সমবেত নৃত্য পরিবেশনা। পরিবেশনায় থাকছে পিঙ্কি মাল, প্রিয়াঙ্কা মাল, রাজনন্দিনী হালদার ও দুর্গামণি কিস্কু। ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা
নবমীতে ভোগ প্রসাদ, দশমীতে মন বিষাদ বিসর্জনের সময়ের কাছে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদিয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, আরে বলো দুর্গা মাই কি। কি ওদের সঙ্গে সঙ্গে আপনারাও নাচে তালে তালে দুলে উঠছেন তো? আমি জানি তো। থাক না করোনা বাইরে, মা তো আছেন আমাদের মনে, আমাদের প্রাণে। আর এইভাবেই আমরা না হয় এবছরটা কাটাবো, বাড়ির মধ্যে থেকে একটু আনন্দ উৎসব করে, নিজেদের মতো করে একটু আনন্দ উৎসব করে কাটাবো। আর এখন আমাদের সঙ্গে রয়েছেন ইউকে থেকে পুনম সেনগুপ্ত। শুনি তার কণ্ঠে একটি গান। মঙ্গল দীপ জেলে
মাস যাবৎ এই করোনা নামক ওষুধটা এত বাড়াবাড়ি শুরু করেছে, সে কি আদৌ আটকাতে পারবে আমাদেরকে? মানে এই ধরুন আমরা যদি এখন ভাবি মনে মনে কোথাও একটা বেড়াতে টেড়াতে যাব, সে কি আটকাতে পারবে? কেন বলছি, ভাবছেন আমার মাথাটা খারাপ হয়ে গেছে? না না, সেরকম কিছু না। এই কথাটা কেন বলছি সেটা বুঝতে পারবেন পরবর্তী শিল্পী যিনি আছেন তার গানে। শুনবেন? শুনুন শক্তিদেব মহাশয়ের কণ্ঠে এই গানটি। আমি এক যাব, আমি এক যাব, আমি এক যাব, আমি এক যাব। পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি এক যাব, আমি এক যাব। আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি, অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি। আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি। গালিবের শের তাজ খন্দের মিনারে বসে শুনেছি। মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি। বারে বারে আমি পথের টানে পথকে করেছি ঘর। তাই আমি যাব, তাই আমি যাব। পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি এক যাব, আমি এক যাব। বহু যাযাবর লক্ষ্যবিহীন আমার রয়েছে পণ। রঙের খনি যেখানে দেখেছি রাঙিয়ে নিয়েছি মন। বহু যাযাবর লক্ষ্যবিহীন আমার রয়েছে পণ। রঙের খনি যেখানে দেখেছি রাঙিয়ে নিয়েছি মন। আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী। আমি দেখেছি অনেক গোলাপ বকুল ফুটে আছে থরে থরে, আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা ঝরে গেছে অনাদরে। প্রেমহীন ভালোবাসা দেশে দেশে ভেঙেছে সুখের ঘর। পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর। তাই আমি যাব, আমি এক যাব। পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি এক যাব, আমি এক যাব, আমি এক যাব, আমি এক যাব। কি এবার বুঝতে পারলেন তো আমি কেন বলছিলাম ওই কথা? চলুন আরো একটি কালজয়ী গান আমরা শুনি পরবর্তী শিল্পী শ্রী আদিত্য বাগচির কণ্ঠে। স্বপ্নে বাজে গো বাঁশি,
স্বপনে বাজে গো বাঁশি, নয়নে নয়নে তবুও কেমনে, নয়নে নয়নে তবুও কেমনে দেখি যে আলোর রাশি, স্বপনে বাজে গো বাঁশি, স্বপনে বাজে গো বাঁশি। অমল মহিমালয়ে তুমি এলে, তুমি এলে, অমল মহিমালয়ে তুমি এলে, অরুণ প্রভাতে মন ছুঁয়ে গেলে, অমল মহিমালয়ে তুমি এলে, অরুণ প্রভাতে মন ছুঁয়ে গেলে, আকাশে ছড়ালে বাতাসে ছড়ালে মোহন মধুর হাসি, স্বপনে বাজে গো বাঁশি, স্বপনে বাজে গো বাঁশি। আঁচল ভরায়ে নিয়েছ কুড়ায়ে ঝরা সে থালি কাকলি, আঁচল ভরায়ে নিয়েছ কুড়ায়ে ঝরা সে থালি কাকলি, এ তো নয় ফুল হয়েও না বেভুল, ওকে আমি মন বলি, ওকে আমি মন বলি। এত সুন্দর সুন্দর গান শুনছি, অনুষ্ঠান ছেড়ে যেতে কিছুতেই ইচ্ছে করছে না, কিন্তু কি করব বলুন, যেতে তো হবেই, যার শুরু আছে তার তো অন্ত আছেই। যাই হোক, মনে আমাদের একটা আনন্দ আছে যে মা এসে গেছে, তাই তো। কিন্তু হ্যাঁ, আমি আরেকটা কথা বলবো, আমাদের মনে আনন্দ আছে, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু আমাদের এই আনন্দ করার সাথে সাথে আমাদের কিন্তু ভাবতে হবে তাদের জন্য যারা দুবেলা দুমুঠো কিছু খেতে পাচ্ছে না, কিছু করতে পারছে না, তাদের কথা আমাদেরকে কিন্তু চিন্তা করতেই হবে। এই দুর্দিনে এরকম একটা পরিস্থিতিতে যতটা কষ্টে আমরা আছি তার থেকে বেশি কষ্টে কিন্তু তারা আছে। চলুন সবাই মিলে আমরা আমাদের সাধ্যমতো তাদের পাশে থাকব। পরবর্তী নিবেদনে থাকছেন শ্রীমতী সঙ্গীতা নন্দী। চলুন শুনি তার কণ্ঠে একটি আবৃত্তি। নমস্কার। আজকে সঞ্চারী শরৎকালকে নিয়ে যে অনুষ্ঠানের পরিকল্পনা করেছে, এই সুন্দর ডালি সাজাবার জন্য তাকে প্রথমেই জানাই আমার অনেক অনেক ভালোবাসা। শরৎকালেই মা আসেন, এই সংকট মুহূর্তে মা আসছেন। মায়ের কাছে অনেকের অনেক নিবেদন থাকে। আজকের দিনে আমারও এক চিরন্তন জিজ্ঞাসা, আমি সুব্রত পালের একটি লেখার মধ্যে দিয়ে মায়ের চরণে নিবেদন করতে চাই। কবিতাটি তোমার দুর্গা আমার দুর্গা। তোমার দুর্গা মহালয়া ভোরে শরৎ মাখছে গায়, আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায়। তোমার দুর্গা অকাল বোধন 108টা ফুল, আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল। তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার, আমার দুর্গা ঘর দৌড়ে ভাষা বাদ ভাঙা বন্যার। তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতে, আমার দুর্গা
মার কোলে পিঠে, বাবার খবর নেই। তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজোয়, আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারে কুজো। তোমার দুর্গা হুল্লোড়ে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে, আমার দুর্গা বাঁচতে শিখছে অতীতকে ছুঁড়ে ফেলে। তোমার দুর্গা আলো ঝলমল চেনে না অন্ধকার, আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে তার সংসার। তোমার দুর্গা শপিং মলে কফির ধোঁয়ায় ওড়ে, আমার দুর্গা চা বানাচ্ছে 3 রাস্তার মোড়ে। তোমার দুর্গা বহু জাতিকের বহু জনহিতায়চ, আমার দুর্গা কালকে যেমন আজও তথই বচ। তোমার দুর্গা ছবির প্রেমের শিউলি এবং কাশে, আমার দুর্গা এখনো আশায় কেউ যদি ভালোবাসে। তোমার দুর্গা ধুনুচি নাচের ঢ্যাং কুরু কুরু ঢাকে, আমার দুর্গা ঘুরেই মরছে দশচক্রের পাকে। তোমার দুর্গা অঢেল খাবার, অঢেল নষ্ট হয়, আমার দুর্গা দিন আনা আনি, কিছু নেই সঞ্চয়। তোমার দুর্গা কুলকুলি নদী স্নেহের প্রথম পাত, আমার দুর্গা নখের আঁচড়ে ভয়ে শুকিয়ে কাঠ। তোমার দুর্গা অস্ত্রসানায় সিংহ বাহিনী রূপ, আমার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক নিশ্চুপ। তোমার দুর্গা দশভুজা হয়ে অসুরের মাথা কাটে, আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুকতে ধুকতে হাঁটে। আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে, আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে। বলো আমার দুর্গা কবে হবে আর তোমার দুর্গা হবে, আমার আকাশ ভরবে আবার উৎসবে উৎসবে। নমস্কার। জগৎজননী মায়ের কাছে আমার একটি মাত্র প্রার্থনা, মাগো তোমার এই পৃথিবীর বুকে প্রতিটি কোণে থাকা তোমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই 3 দিন ব্যাপী অনুষ্ঠানের আজকের শেষ পর্বের শেষ নিবেদনে থাকছে তনিমা সাহা। বিদায় নেবার আগে সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ, আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা। যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে, এবং যারা ওপারে রয়েছেন আমাদের সঙ্গ দিয়েছেন তাদের সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও সুস্থ থাকবেন, সকলকে সুস্থ রাখার চেষ্টা করবেন, আর অবশ্যই বাড়িতে থেকে এই আনন্দ উৎসব পালন করবেন। ওম শান্তি।